এটা মনে হয় বাংলাদেশের কি সারা বিশ্বের মনে সবচেয়ে বড় কুমির। মানিকগঞ্জের মানিকরা আবার প্রমাণ করে দিল যে তারা কুমির ধরতে পারে। গেল এক মাস ধরেই মানিকগঞ্জ সদর ও আশেপাশের বিভিন্ন জলাশয়ে দেখা মিলছিল এক বিশাল কুমিরের। বন বিভাগকে বিষয়টি বারবার জানালেও কুমির ধরতে কার্যত কোনো বড় পদক্ষেপ নেয়নি বন বিভাগ। এর মধ্যে রাতের আধারে বেশ কয়েকবার ডাঙায় উঠে এসেছিল কুমিরটি। এমন কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্ক আরও বেড়ে যায়। অবশেষে গত শুক্রবার মানিকগঞ্জের হাটিপাড়া এলাকার ইছামতি নদীর শাখা খাল থেকে দড়ির ফাঁদ দিয়ে কুমিরটিকে ধরে ফেলে এলাকাবাসী। কুমিরটিকে ধরার পর সারা এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের। কুমিরটিকে এক নজর দেখতে এলাকাবাসী এবং আশেপাশের এলাকার মানুষ ভিড় করতে শুরু করে। কুমিরটি ঘিরে তৈরি হয় এক ধরনের উৎসবমুখর পরিবেশ। শুধু চোখের দেখা নয়, টিকটক ও সামাজিক মাধ্যমের জন্য ভিডিও বানাতে কুমিরটি ঘিরে তৈরি হয় অদ্ভুত এক প্রতিযোগিতা। কেউ উঠে পড়েন কুমিরের পিঠে, কেউ টেনে দেখেন কুমিরের লেজ। শুরু হয় প্রাণীটির সাথে ছবি তোলার অদ্ভুত এক উদযাপন, যার কিছু ভিডিও দেখা গেছে বিভিন্ন সামাজিক মাধ্যমের পাতায়। শুধু তাই নয়, কুমিরটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় হাজারো মানুষের মাঝে এক অরক্ষিত স্থানে। কুমিরটি গ্রামবাসীর হাতে ধরা পড়েছিল শুক্রবার রাত 8:30টায়। তারপর দিন শনিবার দুপুর 2টার দিকে তা হস্তান্তর করা হয় বন বিভাগের হাতে। দীর্ঘ প্রায় 17 ঘন্টার অধিক সময় কুমিরটি কার্যত অরক্ষিত ছিল। দড়ি দিয়ে বেঁধে রাখায় এ সময় একাধিকবার ছটফট করে উঠেছে প্রাণীটি। উদ্ধার করা এই কুমিরটি বিরল প্রজাতির ফ্রেশ ওয়াটার কুমির বা মার্শ কুমির। এই প্রজাতিটিকে একসময় বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। কুমিরটির দৈর্ঘ্য প্রায় 11 ফুট এবং এর ওজন প্রায় 100 কেজি। গ্রামবাসীর হাতে ধরা পড়ার 17 ঘন্টা পর শনিবার দুপুর 2টার দিকে আটক কুমিরটি বন অধিদপ্তরের ক্রাইম ও অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। তারা যথাযথ প্রক্রিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতেই কুমিরটিকে নিরাপদে বেঁধে নিয়ে যান। পরবর্তীতে এটিকে গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর করা হয়। তবে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দেখে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন উঠছে। কেনই বা এতক্ষণ হাজারো মানুষের মাঝে অরক্ষিত থাকতে হলো এই প্রাণীটিকে? এমন বিরল প্রাণীর অস্তিত্ব রক্ষার্থে কেন আরও দ্রুত এগিয়ে এলো না বন বিভাগ বা স্থানীয় কর্তৃপক্ষ? নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।